নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য দেখুন এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি আর মাথাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর আমার এই রেসিপিটা বানানোর জন্য লাগছে কচু, মূলো আর বেগুন। কচু, মূলো আর বেগুন এই দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর এখানে আমাদের লাগছে পুঁই শাকের ডাঁটা। আমি ডাঁটাগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পুঁই শাকের যে পাতাগুলো সেই পাতাগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি। পাতাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলো এখানে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি। মাথাগুলোকে খুব ভালোভাবে দেখুন আমি ভেঙে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও একটু ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কচু, মূলো আর বেগুন দিয়ে দিচ্ছি। এবার দেখুন পুঁই শাকের ডাঁটাগুলোও এখানে দিয়ে দিচ্ছি। তবে পাতাগুলো এখন দেব না, পাতাটা আমি পরে দেব। এবার এই সবজিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা 1 টেবিল চামচ পরিমাণে। এরপর ওই বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 5-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। প্রথমেই আমি যেই মশলাগুলো ব্যবহার করেছি আর কিন্তু কোনো রকম মশলা অ্যাড করব না। এবার এইভাবেই আমি ঢাকনা দিয়ে দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে একটু ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে
ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণের জন্য, যাতে সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। তো ডাঁটাগুলো কিন্তু এখনও পর্যন্ত শক্ত রয়েছে, আমি একটু চেক করলাম। তো আরও একটু সেদ্ধ হবে, তাই এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করে নিতে হবে। আবারও কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। তো আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজিটাকে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে দুটো তেজপাতা ব্যবহার করছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন সেদ্ধ করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিতে হবে। তারপর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিট মতো। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 টিস্পুন পরিমাণে চিনি। যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি ব্যবহার করলে দেখবেন মিষ্টি লাগবে না, তবে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হয়ে যায়। তো চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি যেহেতু পুঁই শাকের ঘন্ট বানাচ্ছি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, তাই একটু ঘেঁটে নিলেই বেশি ভালো লাগে। তাই দেখুন একটা ম্যাশার নিয়েছি। ম্যাশারের সাহায্যে আমি একটু এই সবজিগুলোকে ম্যাশ করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট কিন্তু একদম রেডি। এবার এটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনাদের এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।